আজকে প্রায় দীর্ঘ ১.৫ মাস পরে চলে গেছিলাম শপিংয়ে তোমাদের ছোট্ট লিটিল গোল্ডকে সাথে নিয়ে। আর ঢুকেই চলে গেছি মেয়েদের যে ওয়েস্টার্ন ড্রেসের সেকশন থাকে সেখানে। এসে তো প্রত্যেকটা ড্রেসই আমার পছন্দ হচ্ছে, কারণ এখানকার কোনো ওয়েস্টার্ন ড্রেসই আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি। ইউনো হোয়াট, এটা কোন জায়গা? ইয়েস, এটা হলো মধ্যমগ্রামের জুডিও। জুডিও থেকে ড্রেস কেনে না এমন মনে হয় সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে। তো এখানে এসে এই যে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন যে ড্রেসগুলো দেখছি সবকটাই আমার পছন্দ হচ্ছে। বাট আমার ননদ, আমার বর আমাকে নিয়ে খিল্লি করছে, কারণ একটাতে নাকি আমার পেট বেরিয়ে যাবে, একটাতে কাঁধ দেখা যাবে, এই সমস্ত ড্রেস নাকি পরাই যাবে না। তাই আমি বলছি, যখন আমার এই সমস্ত ড্রেস পরে ফ্যাশন করার টাইম ছিল তখন এই সমস্ত ড্রেস আমার বাবা মা আমাকে খুব একটা পরতে দেয়নি। বাট এখন আবার আমার দিন ফেরত এসছে, আমি এগুলো পরবই। ব্যাস, এই দেখো ননদ এসে দাঁড়িয়ে পড়েছে একটা কুর্তি নিয়ে, আমাকে নাকি এতটা ঢাকা ড্রেস পরতে হবে। আমার এত হাসি পাচ্ছে আর মনে মনে দুঃখও লাগছে। আর ছোটদি এখান থেকে কোনো ড্রেসই নেবে না, ও বলছে এই সমস্ত ড্রেস ভীষণই কমন, ও অন্য কোনো জায়গা থেকে নেবে। আর দেখো এই ড্রেসটা আমার যে এত পছন্দ হচ্ছে, তোমরা মনে হয় অনেকেই আছো এই ড্রেসটা ট্রাই করে ফেলেছো, বাট আমার কাছে এটা মনে হচ্ছে কি সুন্দর, কি কিউট। এই ড্রেস আমি কোনোদিনই পরতে পারবো না হয়তো। এই যে ননদ সামনে এসে বকা দিল, আবার আমি ড্রেসটা জায়গায় রেখে দিলাম। আমার মতন এই প্রবলেম কিন্তু অনেকেই ফেস করে, যারা শ্বশুরবাড়ির প্রেশারে পড়ে ওয়েস্টার্ন ড্রেস ট্রাই করতে পারে না, বা বিয়ের আগে বাবা মা অ্যালাউ করে না বলে পড়তে পারে না। বাট এখন কিন্তু সমাজ ব্যবস্থা অনেকটা এগিয়ে গেছে, আমরা ঘুরতে টুরতে গেলে এরকম ড্রেস পরতেই পারি। তো ফাইনালি ওখান থেকে ড্রেস নিতে পারিনি, তাই কুর্তি সেকশনে চলে এসেছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো আমাকে ওয়েস্টার্নের থেকে আমাদের যে বাঙালি কালচারের ড্রেস রয়েছে, যেমন শাড়ি, চুড়িদার, এগুলোতে বেশি ভালো লাগে। তো আমার প্রিয় ভিউয়ার্স, অবশ্যই কিন্তু তোমরা এবারও কমেন্টে আমাকে জানিও আমাকে কোন ড্রেসটা পরলে সব থেকে ভালো লাগতো। যদিও আমি জুডিও থেকে 2টো কুর্তির সেট কিনেছি, বাট ওয়েস্টার্ন ড্রেস কিচ্ছু কিনিনি। তোমরা কমেন্ট করে আমাকে জানালে আমি সেই রকম টাইপের ড্রেস ট্রাই করার চেষ্টা করবো। অবশ্যই সেগুলো ঢাকাঢাকি দেয়াই হতে হবে। আর লিটিল গোল্ড এসে ও লিটিল গোল্ডের মতন দুষ্টুমি করছে, ওর বেলা কোনো রেস্ট্রিকশান নেই, ওর জন্য পেট কাটা, হাত কাটা সব জামা ওর পিপি ওর বাবা পছন্দ করছে। বাট আমার বেলায় যত রেস্ট্রিকশন। যেহেতু সানডের দিনে শপিংয়ে গেছিলাম, প্রচণ্ড ভিড়ও ছিল। আর তোমাদের গোপুদার অফ ডে, বাট আমাদের সাথে যাওয়ার তার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। যে ড্রেসটা নিয়ে গিয়ে সামনে দেখাচ্ছি, আমাকে বলছে তুমি কি ড্রেস রাখবে না আমি এখান থেকে চলে যাব। তো বড় এরকম হুমকি ধুমকি খেয়ে আমরা এবার চলে এসেছি জেন্টস সেকশানে। আর সমস্ত ড্রেস যেগুলো পছন্দ করেছি ব্যাগ নিইনি, ওনার একটা হাতে ঝুলিয়েছি, একটা ঘাড়ে ঝুলিয়েছি ওনাকে সাহায্য করার জন্য। তো বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলা হয়নি, আজকে কিন্তু শপিং বেসিক্যালি আমাদের জন্য করতে যাইনি, একজনের বার্থডে রয়েছে, তাকে গিফট দেওয়ার জন্য শপিং করতে গেছিলাম। কার বার্থডে জানতে ইচ্ছে হচ্ছে না? তার জন্য আমার পেজ, যেটা থেকে তোমরা এই মুহূর্তে ব্লগটা দেখছো, অবশ্যই কিন্তু ফলো করে দিও। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিন্তু আরও একটা ফেসবুকে চ্যানেল রয়েছে, যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে। সেই পেজটা তোমরা সবাই ফলো করে দিও। চ্যানেল ইউটিউবে রয়েছে, যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সেখানে কিন্তু প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে গেল তোমাদের ভালোবাসায়। তো ফাইনালি লিটিল গোল্ডের জন্য লিটিল গোল্ডের পিপি এই নিয়ন কালারের ড্রেসটা পছন্দ করে নিয়ে এসছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ফাইনালি জানো তো, ওই যে হোয়াইট কালারের যে টপ আর স্কার্টের সেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা নিয়েছিলাম, বাট সামহাও বিলিংয়ের সময় ওটা আউট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা আবার